সারা পিপুলতলা তন্ন তন্ন করে খুঁজেছি, স্কুল মাঠ, নদীর ধার, হসপিটাল, নার্সিং হোম, এমনকি আশপাশের সব কটা জায়গা সার্চ করা হয়েছে, কিন্তু ঋষির কোনো খোঁজ পাওয়া যায়নি। কি ব্যাপার আলো, ঋষির কোনো খবর পাওয়া গেল? সে কি, আলোর এই অবস্থায় ওকে কথাটা কি করে বলি যে ঋষি আনন্দকে স্টোর রুমে আটকে রাখেনি? কথাটা শুনলে ও আরো ভেঙে পড়বে। এত আপসেট হয়েও না আলো, আমি কাল সকালে পুলিশের ওপর মহলে যোগাযোগ করছি। আমার মনে হয় একটা সুরাহা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সারাদিন আপনার এই যোগাযোগ করার কথা মনে পড়েনি, এখন মনে পড়ছে, তাই তো? কি প্রুফ করতে চাইছেন আপনি যে আপনার অনেক কন্ট্যাক্টস, অনেক সোর্স, প্রচুর লোককে চেনেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কি কি বলছো কি এসব তুমি? একদম চুপ করে থাকবে, একবারও ওর সাফাই গাইবে না তুমি। অনেক সহ্য করে নিয়েছি আমি, আর না। ওনার ছেলেকে গুরুত্ব দেওয়ার জন্য আজ আমার ছেলেকে হোস্টেলে পাঠানোর কথা হয়েছিল। ওনার জন্য আমি আমার ছেলেকে হারাতে বসেছি। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? বুঝতে পারছো তুমি? আর এখন উনি এসে সহানুভূতি দেখিয়ে পুলিশের ওপর মহলের সঙ্গে যোগাযোগ করার কথা বলছেন। সৌরভ, আমি শুধুমাত্র তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছিলাম। আজকে তোমরা যখন হঠাৎ করে বেরিয়ে গেলে তখন তো কোনো কথা বলার স্কোপই হয়নি, নাহলে আমি তোমাদেরকে আগেই হেল্প করতাম। অনেক হেল্প করেছেন আপনি, প্লিজ আর কোনো হেল্প করতে হবে না আমাকে, আমি খুশি। মনে পড়ে যায় ডিকেসের দিনগুলো, আমাকে হেল্প করার জন্য আপনার অফিসে আমাকে চাকরি দিলেন, আলোকে চাকরি দিলেন। এত বছর পর যখন দেখা হলো তখন আলোকে বিয়ে করতে চাইলেন, সেটাও আমাকে হেল্প করার জন্য নাকি? কুট্টু ইচ্ছের দায়িত্ব নিতে চাইলেন আমাকে হেল্প করার জন্য। আমার মনে হয় আমি এই সমস্ত বাঁকা বাঁকা কথাগুলো শুনতে বাধ্য নই সৌরভ। কি হচ্ছে এগুলো সৌরভ? কি হচ্ছে? আমাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমরা দুজনে এভাবে ঝগড়া করছো। সৌরভকে বুঝিয়ে বলো সে কথাটা। সৌরভ শুনলে তো? আমি তো শুধুমাত্র একটা ভালো উদ্দেশ্য নিয়ে তোমাদের হেল্প করতে চাইছিলাম। ভালো উদ্দেশ্য আপনার? আপনি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কিচ্ছু করার চেষ্টা করছেন না মিস্টার চৌধুরী। আপনি আলোর ওপর কৃতজ্ঞতার বোঝা চাপিয়ে ওকে দাবিয়ে রাখতে চাইছেন। যখন দেখছেন আমি আর আলো নিজেদের মধ্যে যাবতীয় ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে ফেলতে চাইছি আমাদের ছেলের জন্য, ঠিক তখনই আপনি আপনার ছেলেকে সামনে নিয়ে আসলেন। মিষ্টুর বাবাকে দিয়ে আলোকে এমন কতগুলো কথা বলালেন যাতে আলো তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়। বলুন করেননি সে কাজটা? এখন এসে ঋষিকে খোঁজার লোভ দেখাচ্ছেন। কি হচ্ছে এগুলো সৌরভ? আমি কি করব না করব তার জন্য তুমি দীপ্তকে কেন রেসপন্সিবল করছো? করছি আলো, করছি কারণ বারবার আমার আর বাচ্চাদের ইন্টারেস্ট থেকে বাকি সবাই বেশি গুরুত্ব পেয়েছে তোমার কাছে। তোমার কাছে বাবার গুরুত্ব আছে, বাবার অনুরোধের গুরুত্ব আছে, দীপ্তর ছেলের গুরুত্ব আছে, দীপ্তর গুরুত্ব আছে, মিষ্টুর গুরুত্ব আছে, এই বাড়ির প্রত্যেকের গুরুত্ব আছে। আমার আর আমাদের বাচ্চাদের কোনো গুরুত্ব নেই। যদি থাকতো তাহলে তুমি সেদিনই আমার সঙ্গে কলকাতার বাড়িতে চলে যেতে না? তাহলে এই দিনটা দেখতে হতো না, এই সমস্যায় পড়তে হতো না, আজ আমার ছেলেকে হারাতে হতো না। তাহলে দীপু, ও দীপু, দীপু শিগগিরই একবার আয়। আনন্দ কেমন কেমন করছে, ওর বোধহয় জ্বরটা খুব বেড়েছে, ফিট হয়ে যাবে। আয় বাবা, আয়, শিগগিরই একবার আয়। মামুনি, আমি দেখছি মামুনি। আয় আয়, শিগগিরই আয়, শিগগিরই দেখবি। চল। ও হ্যালো হ্যালো হ্যালো, তুমি একবার এসো মা, শিগগিরই এসো। এটা কি করলে সৌরভ? কি করলে তুমি? এত
এত অস্থির হলে চলে বলো? দীপ্ত কিন্তু সত্যি চেষ্টা করছিল আমাদের ছেলেকে খুঁজে দেবার। তুমি এভাবে তুমি যাও, গিয়ে দেখো কি হয়েছে। আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যাও। এত অস্থির দীপ্ত যদি সত্যি ছেলেটাকে খুঁজে এনে দেয়, জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি ক্ষমা চেয়ে নেবো দীপ্তর কাছে। তুমি যাও। ঋষির জন্য র্যানসম কল আসতে পারে, তো সেটা দেখতে হবে আমাকে। যাও। কফি। থ্যাঙ্কস, বাট কফিটা লাগতো না, আমি কফি খাওয়ার মতন অবস্থায় নেই। আমি জানি সৌরভ, তুমি কতটা আপসেট। তোমার এক্স ওয়াইফ অনেক কিছুই বোঝে না যেটা আমি বুঝতে পারি। রিয়েলি? মিষ্টু, আমার ছেলে মিসিং, এখন অবধি খুঁজে পাইনি ওকে। আর তুমি এখন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। ওকে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে বা কোথায় খোঁজ করা যেতে পারে সেই বিষয়ে কিছু না বলে এক্সকিউজ মি। ঋষিকে যে আমি ফিরিয়ে দেব তোমার কাছে সৌরভ, তারপর তুমি আর আমাকে ইগনোর করতে পারবে না। দীপু, আমি বোধহয় এভাবে এত কায়দা করে মাথাটা কিছুতেই ধুয়ে দিতে পারতাম না। এই জন্য কথায় বলে বাচ্চাদের মাকে দরকার। না মানে আলো, আমি কিন্তু তোমাকে কষ্ট দেবার জন্য কথাটা বলিনি। না আলো, তুমি দেখো ঋষি 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 ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে ও। তোমার এই মনের অবস্থাতেও তুমি যে আনন্দের জন্য এত কিছু করছো, তার জন্য আমি বরাবর তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আলো। আমি বরং আনন্দ স্যুপটা করি গিয়ে। এই নাও, তোয়ালেটা নাও, মাথাটা মুছিয়ে দাও। লাগলো চোখে